আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ডিম দিয়ে নতুন একটা ইউনিক রেসিপি আজকে আপনাদের বানিয়ে দেখাবো, যেটা বানানো খুবই সহজ এবং খেতে অনেক সুস্বাদু। তো ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা আমার এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এই রেসিপি বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে ময়দাটা আমি মেখে নেব। তো ময়দাটা আমি একটু চেলে নিচ্ছি, যদি পোকা টোকা থাকে সেই জন্য। তো এখানে আমি ময়দা নিয়েছি 300 গ্রাম পরিমাণ এবং ময়দাটাকে ভালোভাবে চেলে নিয়েছি। এখন আমি ময়দার মধ্যে শুধুমাত্র নুন দেব, হাফ চামচ পরিমাণ নুন দেব আর পানি দিয়ে সুন্দর একটা গোলা তৈরি করে নেব এই রেসিপির জন্য। এখানে আমার আর কিছু উপকরণ লাগবে না, শুধুমাত্র নুন আর পানি দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে মাখবেন, একবারেই পানিটা দিয়ে দেবেন না, তাতে করে ময়দাটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো দেখুন এখন ময়দাটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে, একটু নরম করেই মেখে নেবেন। ওপর দিয়ে একটু সাদা তেল আমি মাখিয়ে নিচ্ছি, যাতে করে ময়দার ডোটা আরও একটু নরম হয়ে যায়। তেজে তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন আমি 1 ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব। তো চলুন এই রেসিপির জন্য আরও কিছু উপকরণ রেডি করে নেব। তো তার জন্য এখানে 3টে একদম মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, বড় না ছোটোর দিকেই। তো এই 3টে পেঁয়াজকে ছাড়িয়ে নিয়ে এখন একটু কুচি করে নেব, একটু মোটা মোটা করেই কুচি করে নিচ্ছি, তার কারণে এটা তো ভাজতে হবে। সরু সরু করে বা পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে নিলে হয়তো পুড়ে যাবে, সেজন্য একটু মোটা করেই কেটে নিচ্ছি। তো এখানে ছোট্ট একটা বাটির 1 বাটি পরিমাণ পেঁয়াজটা হয়েছে, এতটুকু পেঁয়াজই যথেষ্ট। 2টো কাঁচা লঙ্কা এখানে কেটে নিয়েছি ছোট ছোট করে কুচি করে ঝালের জন্য। আর নেব একদম টাটকা ধনেপাতা। ধনেপাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কুচি করে নিচ্ছি, একদম মিহি কুচি করে নেব। তো এটা একটা পাত্রে তুলে রাখলাম। এখানে আমার আরও কিছু উপকরণ লেগেছে, সেইগুলো রেডি করে নিয়েছি। তো লাগবে আমার 2টো ডিম, হাফ চামচ পরিমাণ হিং, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর নুনটা স্বাদ মতো। তো ময়দাটাকে প্রায় 1 ঘন্টা পরে আর একটু ভালো করে মেখে নিয়েছি, আর তারপরে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। লুচির যে আকার হয় ঠিক সেরকম নিলেই হবে। তো এই 300 গ্রাম ময়দা থেকে আমার টোটাল 14টা লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি পুরটা রেডি করে নেব। এই রেসিপির জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর হাফ চামচ পরিমাণ হিং। এটা খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেব এবং মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভাজতে হবে, যাতে পেঁয়াজটা কোনো কালার না চলে আসে, পেঁয়াজটা জাস্ট একটু নরম থাকে। তো দেখুন এই সময় পেঁয়াজটা হালকা একটা কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি একটু ডিম দিয়ে দেব। 2টো ডিম দিয়ে দিলাম এবং ডিমটাকে নাড়াচাড়া করার সময় অবশ্যই ফ্লেমটা বাড়িয়ে দেবেন। তো ডিমটাকে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন আর যে মশলাগুলো আমি রেডি করেছিলাম সেই মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলার গুঁড়ো আর নুনটা স্বাদ মতো। এখানে লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো কিছুই ব্যবহার করব না, ঝালের জন্য ব্যবহার করেছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এবার এই সব উপকরণগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি যে ইউটেন্সিলগুলো ব্যবহার করি এগুলো যদি আপনারা কিনে নিতে চান তাহলে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা কিন্তু খুব সহজেই সেখান থেকে কিনে নিতে পারবেন। তো এরকম একটা প্লেট আমি নিয়েছি, যার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর হাতের সাহায্যে এভাবে পিঠাটাকে বড় করে নেব। এখানে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হাতে করে এভাবে একটু বড় করে নিয়ে ভেতরে পরিমাণ মতো পুরটা দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। একটু ভালোভাবে টিপে নেবেন, যাতে করে তেলের মধ্যে দেওয়ার পরে মুখটা ছেড়ে না যায়। তো দেখুন আমি কিভাবে করছি, আর যদি মুখটা আটকাতে না চাই সেক্ষেত্রে আপনারা 2টো মুখের প্রান্তে একটুখানি করে পানি দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে এটা জুড়ে যাবে, খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো তেলটাকে হালকা গরম করে আমি ভাজতে দিয়ে দিয়েছি, বেশি গরম করবেন না, তাহলে চটজলদি কালার চলে আসবে আর ভেতর থেকে ভালো হবে না। একদম কিন্তু ফ্লেমটা দেখতে পাচ্ছেন লো ফ্লেমে আমি রেখেছি।
তো এখন আমার সবগুলো পিঠে ভেজে নেওয়া হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু সেই সুস্বাদু হয়েছিল। তো ডিম দিয়েও যে এরকম একটা রেসিপি বানানো যায় সেটা আমি এই রেসিপিটা না বানালে জানতেই পারতাম না। আর এত সুন্দর একটা রেসিপি একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।